হলো? তোমরা তাড়াতাড়ি করো, ট্রেনের সময় হয়ে গেল তো। যাচ্ছি বাবা যাচ্ছি, আমাদেরকে বিদায় করার জন্য একেবারে পাগল দেখছি। বিয়ের আগে এই অবস্থা, বিয়ের পরে দেখছি কাছে ভিড়তে দিবেন না। কি হলো? আরে চল চল, দেরি হয়ে যাচ্ছে। এহসান, তুমি একটু টুপুরের দিকে খেয়াল রেখো। হ্যাঁ, আমি ওদের স্টেশনে নামিয়ে দিয়ে আসছি। আয় চল চল। চল দুষ্টু, যা ফাজিল এক নাম্বার। যাই রে ম্যাডাম, আপনার রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে গেলাম। কি রে মা, তোরা জলদি আয়। তাড়াতাড়ি যাও তোমরা। যাচ্ছি তো বাবা। এই টেক কেয়ার। ওকে, বাই বাই। বাই বাই, ঠিক মতো থাকিস কিন্তু। বাই 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 বাই। এইবার লাইন যখন ক্লিয়ার, তখন সুযোগটা কাজে লাগাতে অসুবিধা কোথায়? ঢেকে রাখলে কেন? দেখতে দাও। তোরা তোরা এই বাড়িতে কি চাস? চাইতে এসেছিলাম শুধু বুড়োটাকে, কিন্তু এখন দেখছি ছুরিটাও। মালটা ভালো। হারামজাদা, তোর কারণে আমার ব্যাংকের সবার কাছে আমি চোর হয়েছি, আর তুই এখানে ফুর্তি করছিস ইলিয়াসের মেয়েকে নিয়ে। তোর ফুর্তি আজ আমি জায়গা মতো ভরে দেবো। কামরান, তুই তোর কাজ কর। আমার এত বছর রেপুটেশন নষ্ট করে দিবি, আর আমি তাই তাকিয়ে তাকিয়ে দেখবো। বারবার তোকে আমি নিষেধ করেছি, কিন্তু তুই শুনিস না। এবার তুই বুঝবি আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। তোর চোখের সামনে তোর মেয়েকে রেপ করছে আমার ছেলে, আর তুই তাকিয়ে তাকিয়ে দেখবি, কিন্তু কিছুই করতে পারবি না। তোকে দেখতেই হবে। এই তাকিয়ে দেখ। আমার উপর তোদের রাগ, আমাকে যত খুশি মার, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দে ইমরান, ছেড়ে দে ইমরান। বোকার মতো কথা বলিস না। এই অবস্থায় মেয়ে মানুষ ছেড়ে কোথা যায়? দেখবি না? দেখবি তাহলে চিরজীবনের জন্য অন্ধ হয়ে যাবে। বিদায় দাও গো, আমাকে মেরে ফেলে না, একবারে যাও বিদায়। ইলিয়াস, কেমন না?
আমার ব্যাংকের টাকা আমি সরিয়েছিলাম বলে আমাকে তুই চোর বানাতে চেয়েছিলি। এখন সারা জীবন তার প্রায়শ্চিত্ত কর। থানায় জোর করে আমার টিপসই নিয়ে স্বীকারোক্তিতে সাইন করিয়ে আমাকে ক্রিমিনাল বানিয়েছে সত্তার। অথচ সত্যিকারের খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য দিবালোকে, পাবলিকের টাকা দিয়ে করছে আয়েশ ফুর্তি। কিন্তু ওদেরকে আমি যোগ্য জবাব দেব, আমি প্রমাণ করে দেব। চোখের দৃষ্টি আমি হারিয়েছি ঠিকই, কিন্তু আমার বুদ্ধি হারাইনি। ওরা জানে যে এখন ওদের জন্য আমি হুমকির কারণ হতে পারি, আর তাই বারবার জেলের ভেতরেও আমার সরিয়ে দেবার প্ল্যান করে যাচ্ছে। কিন্তু আপনি অন্ধ মানুষ, ওদের কি এমন ক্ষতি করতে পারবেন? আমি নিজের হাতে গড়ে তুলেছি ওদের ব্যাংক। সেই ব্যাংকের প্রতিটি ভল্ট, প্রতিটি লকার আমার চেনা। একবার জেল থেকে বের হতে পারলেই সেই ব্যাংকের উপরে হানবো আমার প্রথম আঘাত। কিন্তু আপনি একা কি করে পারবেন? একটা কথা মনে রেখো, 10-এর লাঠি 1-এর বোঝা। তোমরা আমার সাথে থাকলে অবশ্যই পারবো। কিন্তু চাইলেই তা হচ্ছে কি করে? মাত্র জেলে ঢুকেছি, সাজা শেষ হতে অনেক বছর বাকি। আমার সাথে যদি হাত মেলাও, সে ব্যবস্থাও আমিই করব। আগে বলো, তোমরা রাজি কি না? জেলখানার অন্ধ কুঠুরিতে সারা জীবন ধুকে ধুকে মরতে চাও, নাকি আমার সাথে হাত মিলিয়ে মুক্ত হতে চাও? যে টাকা তোমরা পাবে তা সারা জীবন পায়ের উপর পা তুলে খেয়েও শেষ করতে পারবে না। যে টাকা তোমরা পাবে তা সারা জীবন পায়ের উপর পা তুলে খেয়েও শেষ করতে পারবে না। তোমরা হয়তো অপরাধ করেছো সময়ের প্রয়োজনে বা প্রতিবাদ করতে গিয়ে, কিন্তু বর্ন ক্রিমিনাল তোমরা নাও। তাহলে আমাকে তোমরা বাঁচাতে না, তোমরা ভালো ছেলে। আর তাই আমি চাই তোমরা জেলে বন্দী না থেকে বাইরে গিয়ে নতুন করে নতুন পরিচয়ে বাঁচার চেষ্টা করো। এদেশে না হোক অন্য কোনো প্রান্তে, বাইরে পৃথিবীর মুক্ত আকাশ আর মুক্ত বাতাস তোমাদের। আমিও রাজি, শুধু জাপানের ভিসাটা আপনি ম্যানেজ করে দিবেন। টাকায় সব হয়। মাসুদ, তোমার কি মত? আমিও রাজি, তবে আমার একটা শর্ত আছে। যে ইমরান চৌধুরীর সন্তানের জন্য আমি আমার বোনকে হারিয়েছি, যে ওসি কবির আমাকে হত্যাকারী বানিয়েছে, আমরা সবাই একে অন্যের সাথী হব। একজনের দুঃখ হবে সবার দুঃখ, একজনের প্রতিশোধ হবে